গণতন্ত্র পুনরুদ্ধারের কথা বলেছেন, আইনের শাসনের প্রতিষ্ঠার কথা বলেছেন, পাশাপাশি এলাকার কিছু উন্নয়নের প্রশ্নের কথা বলেছেন। এই যে আমরা দল করি, সমাজ করি, হ্যাঁ, আমরা অনেকবার কারাগারে গিয়েছি, নির্যাতিত হয়েছি, নিষ্পেষিত হয়েছি। একটা গণতন্ত্র রক্ষার জন্য, একটি আইনের প্রতিষ্ঠার জন্য, একটি তত্ত্বাবধায়ক সরকারের জন্য, নির্বাচনের জন্য। এই নির্বাচন চাইতে গিয়ে বেগম খালেদা জিয়াকে 10 বছরের সাজা দেওয়া হয়েছে এবং তিনি কারাবরণ করেছেন, তিনি মৃত্যুর মুখোমুখি হয়েছেন। এই নির্বাচন চাইতে গিয়ে জনগণের পক্ষে থাকার কারণে আমাদের জননেতা জনাব তারেক রহমানকে আজকে 17 বছর তার নির্বাসনে থাকতে হয়েছে। তাই আজকে একটা পরিবর্তন হয়েছে তার নেতৃত্বের মধ্য দিয়ে। এই পরিবর্তনের মধ্য দিয়ে আগামী দিনে যে নির্বাচন আসবে, আল্লাহ যদি আপনাদের দয়ায় আমরা নির্বাচনে সরকার গঠন করতে পারি আপনাদের ভোটের মধ্য দিয়ে, তাহলে আমাদের যে সমস্যা, আমাদের প্রধান সমস্যা হলো এখানে প্রধান সমস্যা হলো আমাদের রাস্তাঘাট উন্নয়ন করা। আমাদের এখানে অনেকগুলো মাদ্রাসা আছে, আমাদের অনেকগুলো প্রাইমারি স্কুল আছে, অনেকগুলি সেবামূলক সংগঠন আছে। অর্থাৎ এই সংগঠনগুলোর মধ্যে একটা উন্নয়ন সাধন করা। রাস্তাঘাট, যেখানে রাস্তাঘাট নাই সেখানে আমাদের করতে হবে। যেগুলো আমাদের করার জন্য আমরা যদি সরকার ব্যবস্থা যেতে পারি, আমাদের নেতা যদি সরকার নিয়ে যায়, তাহলে আমরা আমাদের এলাকায় এই উন্নয়নমূলক কাজগুলো আমরা করব। মাদ্রাসা, তারপরে আমাদের এখানে যে সনাতন ভাইয়েরা আছেন, অর্থাৎ হিন্দু ভাইয়েরা আছেন, আমরা ইতিপূর্বে তাদেরকে নিয়ে আমরা বসছিলাম। এখানে আমরা হিন্দু ভাইদের মন্দির আছে, আশ্রম আছে, এগুলো করার জন্য যেখানে যেটা করার দরকার আমরা করব। ইতিপূর্বে আমরা মন্দিরে, পিঙ্গাইল মন্দিরে আমরা কিছু অনুমোদনও দিয়েছি এবং একটা প্রজেক্টও পাস হয়েছে। এবং সামনে আমরা চেষ্টা করব আমাদের মাদ্রাসার উন্নয়নের জন্য, স্কুল উন্নয়নের জন্য বিভিন্নভাবে। আরেকটা জিনিস আপনাদের কাছে বলবো, এই ব্যাপারে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এটা বিশেষ গুরুত্ব পালন করছেন সারা বাংলাদেশ ব্যাপী। অর্থাৎ আমাদের নেশা আসক্ত, অর্থাৎ বাংলাদেশটাকে ব্যর্থহীন রাষ্ট্র পরিণত করার জন্য, বাংলাদেশটাকে একটি ধ্বংস করে দেওয়ার জন্য প্রতিবেশী রাষ্ট্রের থেকে এদেশে অনেক নেশা আমদানি হচ্ছে, যেমন ইয়াবা, ফেন্সিডেল, এবং এতে আমাদের যুব সমাজ, আমাদের ছাত্র সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। এটার জন্য কিন্তু আমরা একটা রাষ্ট্র অথবা দল পারে না। এ কারণে সমাজের আমাদের মুরব্বীদের, মা বোনদের সতর্ক থাকতে হবে। আমাদের সন্তানরা যেন ভুল পথে না যায়, আমাদের সন্তানরা যেন রাতে ঘরের বাইরে বেশিক্ষণ না থাকতে পারে, এটা করতে হবে। আরেকটা খেয়াল করবেন যে এই ধরনের নেশাখোরদের যদি দেখেন আপনারা পুলিশকে অবগত করবেন, অথবা আমাদের এখানে লাভলু আছে, আমাদের আলী আছে, সান্ধু পাঠান আছে, অর্থাৎ এই যে ওরা আছে, এদেরকে অবগত করবেন। এই ব্যাপারে পুলিশকে আমরা জানিয়ে রেখেছি। আমরা যাকে যেখানে দেখব নেশা করে অথবা নেশা বেচাকেনা করে, তাদেরকে আমরা গ্রেপ্তার করে আইনের আওতায় এনে আমাদের এই পরিবেশকে একটি সুন্দর পরিবেশে রূপান্তর করতে হবে, যার সুন্দর, সুখী, সমৃদ্ধশালী একটি রাষ্ট্র হতে পারে। আরেকটা বিষয় আছে যে আমাদের এই পদ্মা নদীতে প্রায় এই বিক্রমপুরের প্রায় 4 জায়গা ভেঙে ফেলছেন। আমাদের এই লৌহজুঙের অনেক বাড়িঘর, লক্ষ লক্ষ লোক আজকে এই পদ্মা নদীর করাল গ্রাসে ক্ষতিগ্রস্ত হয়ে এলাকা ছেড়ে আজকে বিভিন্ন জায়গায় তারা অবস্থান করছেন। আমি আপনাদের প্রতি একটা অনুরোধ রাখবো, বা আমিও বলতে চাই, যদি আমরা ক্ষমতায় যেতে পারি, আপনাদের ভোটের মধ্য দিয়ে যদি আমরা নির্বাচনে যেতে পারি, সরকার গঠন করতে পারি, আমাদের প্রথম কাজটা হবে একটি বেড়িবাঁধ নির্মাণ করা। সেই হাসান থেকে শুরু করে আমরা আমাদের সেই পর্যন্ত, অর্থাৎ জসিলদা পর্যন্ত একটি স্থায়ী বেড়িবাঁধ আমাদের নির্মাণ করতে হবে। তারপরে আমাদের বিভিন্ন রাস্তাঘাটগুলো আমাদের করা দরকার। অর্থাৎ জনস্বার্থে যে কোনো উন্নয়নমূলক কাজ করা দরকার। আপনাদের সহায়তা নিয়ে আমরা ইনশাল্লাহ সে কাজগুলো করব আগামী দিনে, যদি আমরা নির্বাচিত হতে পারি। তাই আপনাদের প্রতি আরেকটা অনুরোধ থাকবে, একটি সংকটকালীন অবস্থা অতিবাহিত হচ্ছে। আমাদের একটি দল, একটি রাজনৈতিক দল একটা অপকৌশল করছেন বাংলাদেশের জন্য এর সহসা নির্বাচন হতে না পারে, এবং আপনাদের নিয়ে অনেক রকম কথাবার্তা তারা বলবে। আপনারা চেষ্টা করবেন যে যত দ্রুত সম্ভব এই সরকার আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন করবে। আমরা নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মধ্য দিয়ে একটি জাতীয় শক্তি এবং বৃহত্তর শক্তির মধ্য দিয়ে
আমরা একটি সরকার গঠন করব, যার নেতৃত্ব থাকবে আপনারা, আর যার নেতৃত্ব দেবে জননেতা তারেক রহমান। আর দীর্ঘায়িত করতে চাই না। এই উঠান বৈঠকে যারা এসেছেন সকলকে ধন্যবাদ দেয়। আর এখন থেকে আপনারা নির্বাচনের কাজে নেমে যাবেন। আমি মা বোনদের উদ্দেশ্য বলবো যে আপনারা আপনাদের প্রতিবেশীদের যাকে যেভাবে পান বলেন, আপনারা আমাদের দলের সালামটি পৌঁছে দিবেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সালাম পৌঁছে দিবেন, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সালাম পৌঁছে দিবেন। আগামী দিনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় গিয়ে জনগণের মানুষের কল্যাণে কাজ করতে পারে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে সমাপনী বক্তব্য রাখবেন আজকের উঠান বৈঠক